আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের আলোচনার বিষয় ইজ নট এবং ইজন্ট, ডু নট এবং ডোন্ট, ডাজ নট এবং ডাজন্টের ব্যবহার। দর্শক, চলুন আলোচনা শুরু করা যাক। ইজ নট এবং ইজন্ট। ইজ নটের সংক্ষিপ্ত রূপ ইজন্ট। উদাহরণ: হি ইজ নট প্লেয়িং, হি ইজন্ট প্লেয়িং। এই দুটি বাক্যের অর্থ একই, সে খেলছে না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ইজ হি নট প্লেয়িং, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে ইজন্ট হি প্লেয়িং। দুটো ক্ষেত্রেই একই অর্থ, সে কি খেলছে না। হি ইজ নট আ প্লেয়ার, হি ইজন্ট আ প্লেয়ার। এই দুটি বাক্যের অর্থ একই, সে একজন খেলোয়াড় না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ইজ হি নট আ প্লেয়ার, কিন্তু সংক্ষিপ্ত রূপে ব্যবহার করলে বলতে হবে ইজন্ট হি আ প্লেয়ার। দুটো ক্ষেত্রে একই অর্থ, সে কি একজন খেলোয়াড় না। ডু নট এবং ডোন্ট। ডু নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট। উদাহরণ: উই ডু নট প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। এই দুটি বাক্যের অর্থ একই, আমরা ফুটবল খেলি না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ডু উই নট প্লে ফুটবল, কিন্তু সংক্ষিপ্ত রূপে ব্যবহার করলে বলতে হবে ডোন্ট উই প্লে ফুটবল। দুটো ক্ষেত্রেই একই অর্থ, আমরা কি ফুটবল খেলি না। ডাজ নট এবং ডাজন্ট। ডাজ নটের সংক্ষিপ্ত রূপ ডাজন্ট। হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজন্ট প্লে ফুটবল। এই দুটি বাক্যের অর্থ একই, সে ফুটবল খেলে না। রাকিব ডাজ নট প্লে ফুটবল, রাকিব ডাজন্ট প্লে ফুটবল। এই দুটি বাক্যের অর্থ একই, রাকিব ফুটবল খেলে না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ডাজ হি নট প্লে ফুটবল, কিন্তু সংক্ষিপ্ত রূপে ব্যবহার করলে বলতে হবে ডাজন্ট হি প্লে ফুটবল। দুটো ক্ষেত্রে একই অর্থ, সে কি ফুটবল খেলে না। ডাজ রাকিব নট প্লে ফুটবল, কিন্তু সংক্ষিপ্ত রূপে ব্যবহার করলে বলতে হবে ডাজন্ট রাকিব প্লে ফুটবল। দুটো ক্ষেত্রে একই অর্থ, রাকিব কি ফুটবল খেলে না। একইভাবে আর নট, আরন্ট, ডিড নট, ডিডন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাড নট, হ্যাডন্ট ব্যবহার করা হয়। পরবর্তী ভিডিওতে সেগুলো আমরা আলোচনা করব। দর্শক, বাক্যগুলো বারবার অনুশীলন করা প্রয়োজন, প্রয়োজনে লিখে ফেলুন। স্পোকেন ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য এই অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।